আসসালামু আলাইকুম, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, থাম্বনেইলে দেখে তো বুঝতেই পারছো, ভাবছো মাংস রান্না করেছি। রান্না করিনি মাংস। আজকে আমি কি রান্না করেছি চলো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আলু আর মিষ্টি কুমড়। ভাবছো মিষ্টি কুমড় না, তো এখানে কাঁচা লঙ্কা দেখতে। তো এখানে কাঁচা লঙ্কাগুলো তোমরা পলিথিনের ভিতরে দেখাচ্ছি, বের করে দেখানি। তো এখানে আমি বলছিলাম সিরিয়াল দেখছি, আর এখানে কি রান্না করব এখন কাটাকুটি হয়ে গেছে। এখন যাবো মশলা করতে। এখানে অল্প তেজপাতা আর একটা কি বলে গোটা গরম মশলা, আর এখানে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ। তো আমার বাটা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়েছি অল্প পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ সব বাটা শেষ আমার। এখন আমি তুলে নিব। ভাবছো তো এখনই মাংস রান্না করেছি, কিন্তু মাংস রান্না করিনি। চলো, তো এখানে বাটা বুটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তো এখানে তেল দিয়ে দিলাম অল্প, দেখতে পেরেছো। ভাবছো অল্প অল্প না বেশি করে দিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে কি অল্প দিয়েছি, অল্প দিইনি। তো এখানে তেলটা একটু গরম হতে দিব, কিন্তু আমি কড়াইটা বেশি গরম হয়নি, ভেবেছিলাম গরম হয়েছে। তো এখানে অল্প তেল দিয়েছি আবার। তো এখন দিয়ে দিব পেঁয়াজ, মশলা এইসব বেটে রেখেছি, এইসব দিয়ে দিলাম। তো এখানে মশলা দিয়েছি, পেঁয়াজ এইসব ছিল, এইসব দিয়ে দিলাম। মশলাটা এখন একটু ভেজে, দেখতেই পাচ্ছ সোয়াবিন রান্না করবো অনেকদিন পরে। তো এখানে আলু কেটে রেখেছিলাম আর সোয়াবিন। এখন সোয়াবিনটা রান্না করব কেন, তো অনেক দিন হয়েছে খাইনি, সোয়াবিন খেতে ইচ্ছে করছিল, তার জন্যে বানিয়েছি অনেক দিন পরে। ভাবছি অন্যরকম বানাবো, কিন্তু অন্যরকম বানাতে পারিনি। তার জন্য কেন, বিলাহি ছিল না, টমেটো ছিল না, অনেক কিছু ছিল না। তা আমি বিনা মশলাতে রান্না করেছি, মশলা একটু লাগতো। তো দেখতেই পেরেছো, তাও অনেক টেস্টি হয়েছিল, সত্যি অনেক টেস্টি, মানে খেতে খুব ভালো লেগেছিলো। তো এখানে আমি একটু নেড়ে নিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ এইসব তো দিয়েছি আগেই। তো এখানে একটু নেড়ে নিলাম, একটু হলুদ দিয়েছি, হলুদটা একটু কম লাগছিলো। লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কেন কম কম লাগছিলো। তো এখানে নেড়ে একটু ঢেকে। তো এখানে দেখতে পেরেছো মাংসের অল্প মশলা ছিল, ওইটা দিয়েছি। কেন, আমি ভয়ে দিয়েছি ভালো হবে কি না হবে, তো একটু ভয়ে অল্প দিয়েছি। তারপরে খেয়ে দেখলাম না, ভালোই লেগেছে, এত খারাপ লাগেনি। কিন্তু বিলাহি এইসব আর একটু মটরশুঁটি এইসব কোনো কিছু থাকলে অল্প মিক্স করে দিলে আরও বেশি ভালো লাগতো। শুধু আলু দিয়ে তো খেতে ভালো লাগে না। তো এখানে ঢেকে দিয়েছিলাম, দেখতে পেরেছো। এখন জল দিয়ে দিব, কেন জ্বলে যাবে। দেখতে পেরেছো সয়াবিন তো অনেক তেল লাগে, তেল খায় সয়াবিন, তেল খেয়ে খেয়ে ফুলে যায়, মোটা হয়ে যায়। তো এখানে দেখতে পেরেছো জল দিয়ে দিয়েছি। আলুটা তো সিদ্ধ হতে হবে, আলু সিদ্ধ না হলে কিভাবে খাবো। তো এখানে অল্প ঢেকে দিব, তারপরে দেখতেই পারবে সবজি আমার হয়ে রেডি। কে কে খাবে চলে এসে। এখন যাব আমি ভাত খেতে। তারপরে বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। তো খাচ্ছিলাম আর বলছিলাম বহুত টেস্টি হয়েছে, সত্যি টেস্টি হয়েছে, ভাবছিলাম টেস্টি হয়নি। তো তো খেতে খেতে বলছিলাম বহুত টেস্টি হয়েছিল, আর সবাইকে দিয়েছিলাম, কে কে খাবে খেলো না। তো আমি একাই খেয়ে ফেললাম। তো এখানে সয়াবিনের তরকারিটা খুব টেস্টি হয়েছিল। এবার বানিয়ে খেতে পারো। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই ভালো।